হাই এভরিওয়ান, দিস ইজ মি প্রীতম। ফাইনালি অনেক দিন বাদে আমি বড় ভিডিও করছি। লাকিলি আজ জিমটা খালি পেয়েছি, তাই জন্য তোমাদের সঙ্গে আমি বড় ভিডিও শেয়ার করতে পারবো। অনেকদিন ধরেই ভাবছিলাম যে বড় ভিডিও করব, কিন্তু জিমেরও ক্রাউড থাকে, প্লাস সবসময় আমরা সময়টাও ঠিকঠাক পাই না যে বড় ভিডিও করব। বড় ভিডিও করার জন্য সময়ও লাগে, যেহেতু আমি একা করছি, আমাকে স্ট্যান্ড লাগিয়ে করতে হয়, তার জন্য সময় লাগে। তো আজকে আমি বড় ভিডিও করছি। আজকে আমি শোল্ডার করব। শোল্ডারের তোমরা সবাই জানো কী কী এক্সারসাইজ করতে হয়, কিন্তু আমি যেগুলো করছি, যেই ফরম্যাটে করছি সেই ফরম্যাটে করে দেখো, পাম্প তোমরা বেটার ফিল করতে পারবে। আর তোমাদের যদি মাস গেইন করতে হয় তার জন্য এটা হেল্প করবে। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। চলো শুরু করা যাক। ফার্স্ট আমি শোল্ডার ওয়ার্কআউট শুরু করবো ডাম্বেল প্রেস দিয়ে। তোমরা অনেকেই হয়তো ডাম্বেল প্রেস দিয়ে শুরু করে থাকো, বা আমি অনেককে দেখেছি যে আইসোলেশন মুভমেন্ট দিয়ে শুরু করে, যেমন ধরো ফেস পুল হলো, আপরাইট হলো, বা কেবেলে সাইড ল্যাটেরাল হলো, বা আরও যা যা হয়। তো অনেকে সেগুলো দিয়ে আইসোলেশন মুভমেন্ট দিয়ে শুরু করে, কিন্তু আমি সবসময় প্রেফার করব যে কম্পাউন্ড মুভমেন্ট দিয়ে ফার্স্টে শুরু করার। তো আমি ফার্স্ট শুরু করেছি ডাম্বেল প্রেস দিয়ে। এবার এটা হচ্ছে একদম লাস্ট স্টেপ, তো তোমরা এনজয় করো। এর পরেই আমি শুরু করলাম ডাম্বেল ফ্রন্ট রেজেস। এটা আমি শুরু করেছি একদম লাইট ওয়েট দিয়ে। তোমরা দেখো ফর্মটা যতটা পারবে বডিটা স্ট্রেট রাখবে। আর আমি লাস্ট সেটে একটু হেভি নিয়েছি, কারণ কি আমি হেভি করেই অভ্যস্ত। তার মাঝখানে একটু পোজিংও তোমরা দেখতে থাকো। নেক্সট ওয়ার্কআউট হচ্ছে কেবেলের সাইড ল্যাটারাল করছি আমি। বিগত কিছুদিন ধরে আমি শোল্ডারের দিন ডাম্বেল সাইড ল্যাটারাল করে আসছিলাম, কিন্তু অনেকদিন বাদে আমি কেবেলে ফিরলাম। কেবেলে আজকে আমি সাইড ল্যাটারাল করছি, তোমরা দেখতে থাকো। নেক্সট করছি আমি সিটেড ডাম্বেল প্রেস। এটা আমার ফর্মটা তোমরা দেখো ভালো করে আমি কীভাবে করছি। আমার এলবো দুটো একদম ক্লোজ আছে, আর পুরো স্ট্রেটভাবে ডাম্বেলটা উপরের দিকে উঠবে। আর চেষ্টা করবে টেনশনটাকে রাখার, চিন অবধি নামাবে, আর পুরোটা উপরে তুলবে। আশা করি তোমাদের ভালো লাগবে, এটা ট্রাই করে দেখতে পারো। তারপরে পোজিং তো করতেই হবে সব ভিডিও শেষে। নেক্সট করছি আমি ব্যাক প্রেস। আমি একদম খালি রড দিয়ে করছি, উইথাউট ওয়েট। ফার্স্ট সেট একদম পুরো লাইটে করব, যাতে ফর্মটা পারফেক্ট থাকে আর টেনশনটা প্রপার থাকে। তোমরা দেখো আমি কীভাবে করছি। তোমরা চাইলে ওয়েট লাগিয়ে করতে পারো, হয়তো তোমরা ওয়েট লাগিয়েই করো, কিন্তু কখনো দেখবে লাইট ওয়েটে একদম ধীরে ধীরে করে দেখবে বেটার ফিল হবে। লাস্ট সেটে আমি 5 কেজি অ্যাড করেছি, তো তোমরা দেখো। নেক্সট হচ্ছে আমি কেবেলে আপরাইট করব। আপরাইট তোমরা সকলেই করো হয়তো, খুব ভালো একটা শোল্ডারের এক্সারসাইজ। অনেকে বারবেলে করে, অনেকে ডাম্বেলসে করে, অনেকে প্লেট নিয়েও করে অল্টারনেটিভ। তো আমি কেবেলেই সবসময় করি, আমার কেবেলে টেনশনটা ভালো, বেটার ফিল হয়। তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে আশা করি। তারপরে আমি করলাম হচ্ছে ফেসপুল তোমরা সকলেই রোপে করে দেবো, কিন্তু আমি ফার্স্ট টাইম ভিবারে ট্রাই করলাম। ভিবারে ট্রাই করে দেখবে তোমরা আরও শোল্ডারে বেটার ফিল করতে পারবে, মানে টেনশনটা আরও বেশ ভালো আসবে ওভারঅল শোল্ডারে। এবার ডিপেন্ড করছে তোমরা শুধু রেয়ার ডেলকে ফোকাস করছো নাকি ওভারঅল শোল্ডারকে ফোকাস করছো, সেটা তো যার যার চয়েস। কিন্তু যদি কোনোদিন নতুন কিছু ট্রাই করতে হয় তো তোমরা ভিবারে ট্রাই করে দেখতে পারো। হচ্ছে এয়ারটেল ফ্লাই করবো, যেটা কেবিলে হবে।
অনেকে তোমরা ডাম্বেলে করে থাকো হয়তো, কিন্তু কেবিলে আমার বেশি টেনশন ফিল হয়, আর আমি মোস্ট অফ দ্য টাইম কেবিলেই করি। তো তোমরা দেখো। শোল্ডারের ওয়ার্কআউট হবে হচ্ছে শ্রাগস। তোমরা শ্রাগস অনেকেই ডাম্বেলে বা প্লেটে করে থাকো, কিন্তু স্মিথে করে দেখবে, স্মিথে এমনভাবে মানে টেনশনটা তোমার র্যাপসে আসবে না, মানে সব থেকে বেটার ফিল হবে। এখানে এই ভিডিওটা শেষ নয়। আমি রোজ দিন আমি যেই বডি পার্টই করি, আমি যদি লেগও করে থাকি, আমি সব ওয়ার্কআউটের শেষে 100টা প্যারালাল বার মারবই। মানে এটা একটা আমার হ্যাবিট হয়ে গেছে, যেটা ওভারঅল আপার বডি স্ট্রাকচার, মানে তোমার আর্মস, শোল্ডার, চেস্ট সব তোমার একদম ফুলফিল করবে। প্যারালাল বার খুব ইম্পর্টেন্ট। তোমরা চাইলে তোমরা শেষে করতেই পারো প্যারালাল বার অ্যান্ড পুশ আপ। তোমরা প্যারালাল বার দিয়ে শুরু করবে, তারপর ধীরে 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 যখন স্ট্রেংথ আরো বাড়বে, তোমরা আস্তে আস্তে পুশ আপটাকেও অ্যাড করে ফেলবে। চলো, আমার ওয়ার্কআউট তো এখানেই শেষ হয়ে গেল। আশা করি আমি খুব কম সময়ের মধ্যে আমি আমার রুটিনটাকে তোমাদের ভালোভাবে বোঝাতে পেরেছি। তোমরা চাইলে এই রুটিনটা ফলো করতে পারো। দেখো, আমি আজকে একদমই তোমাদের জ্ঞান দিতে আসিনি, আমি জাস্ট আমার ওয়ার্কআউটের রুটিনটাকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তোমরা আমাকে জানিও যে আমি নেক্সট ভিডিওগুলো বাংলায় করবো নাকি হিন্দিতে করবো, কারণ কি আমি আমার অডিয়েন্স জানি না কে কোনটা পছন্দ করবে, কে কোনটা বুঝতে পারে। তো তোমরা যদি আমাকে একটু কমেন্ট করে জানাও, খুব ভালো হয়। আর পরবর্তী আমি চেস্টের ওয়ার্কআউট করবো খুব শীঘ্রই, হয় কাল বা পরশু। তো সেই ভিডিওটা শেয়ার করার জন্য আমি খুব এক্সাইটেড। দেখা যাক আমি কতটা সব কিছু সেরে করতে পারি। চলো, নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই বাই।